গেল বছরের ৩০ ডিসেম্বর সেন্সরে যায় জুলাই অভ্যুত্থান ও স্বৈরাচার শাসক নিয়ে নির্মিত সিনেমা রিমান্ড। ধারণা করা হচ্ছিল খুব দ্রুতই প্রেক্ষাগৃহে আসবে সিনেমাটি। তবে সেন্সরে যাওয়ার 10 দিন পেরিয়ে গেলেও কোনো তথ্য পায়নি নির্মাতারা। সম্প্রতি বাংলা একাডেমিতে সিনেমার আংশিক অংশ প্রদর্শনের সিদ্ধান্ত নেয় নির্মাতারা। তবে অনুষ্ঠান সূচির 2 ঘন্টা আগে বন্ধ করে দেওয়া হয় প্রদর্শনী। রিমান্ডের কলাকৌশলীদের অভিযোগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকের নির্দেশে বন্ধ করা হয়েছে অনুষ্ঠান। রাস্তায় দাঁড়িয়ে কথা বলা এটা লজ্জাজনক। অন্তত আগে যতগুলো ছবি রিলিজ হয়েছে কোনোটার জন্য রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে হয়নি। এই জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। বেলা 1টার সময় আমার ডিরেক্টরকে বললো যে এই অনুষ্ঠান এখানে করা যাবে না, এটা অন্যায়। এটা আপনারা বলবেন, আপনারা সবার কাছে বলবেন, আর এই ছবির জন্য দোয়া করবেন। রিমান্ড বাংলাদেশের গল্প, বাংলাদেশে জুলাই আগস্টে যা ঘটেছে তার গল্প, কারণ নাম ওখানে উল্লেখ করা হয় নাই। আমরা কষ্ট করেছি দিনরাত। এদিকে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী প্রদর্শনী দেখতে এসেছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রিমান্ড সিনেমা রিমান্ডে উল্লেখ করে দ্রুত কর্তৃপক্ষের বক্তব্য স্পষ্ট করার দাবি জানান তিনি। অবিলম্বে কারণ বলা হোক, কেন এটা দেখতে দিলেন না সেটা বলেন, এবং কি কারণে এমনকি বাংলা একাডেমিতে তার প্রবেশই বন্ধ করে দিচ্ছেন, এইটা একটু বাড়াবাড়ি লাগছে আমার কাছে। এদিকে সিনেমার আংশিক প্রদর্শনী বন্ধের তীব্র নিন্দা জানিয়েছেন অভিনেতা ও কলাকৌশলীরা। সিনেমা সমাজের কথা বলে, সমাজ পরিবর্তন করে। এখন ওনারা বলল যে উপরের থেকে একজনের ফোন এসছে, উনি নিষেধ করেছে, সেজন্য হয় নাই। নিষেধাজ্ঞাটা সেখানেই আসছে। নাটক নিয়ে নাটকীয়তা বন্ধ করতে হবে। তারা আমাদের নাটক নিয়ে, চলচ্চিত্র নিয়ে নাটক করতেছে, এই নাটক বন্ধ করতে হবে। রিমান্ডে নিয়ে গেছে তারা, রিমান্ড চলচ্চিত্রকে তারা রিমান্ডে নিয়ে গেছে। আমরা রিমান্ড থেকে মুক্তি চাই, রিমান্ডে জামিন প্রার্থনা করি, রিমান্ডের মুক্তি চাই, এবং বাংলার আবাল বৃদ্ধ বনিতাকে আমরা রিমান্ড দেখাতে চাই। ছাত্র জনতার আন্দোলনে বেশ কিছু চিত্র তুলে ধরা হয়েছে রিমান্ড সিনেমায়। একই সাথে স্বৈরাচার শাসনের নানা প্রেক্ষাপটও তুলে ধরা হয়েছে। দ্রুত প্রেক্ষাগৃহে আসবে রিমান্ড প্রত্যাশা কলাকৌশলীদের। রাজু আহমেদ, বার্তা 24।